প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন জ্যোতি প্রসঙ্গ। আমি শিখা। দীর্ঘ ইতিহাসে চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব একটি দীর্ঘ ফিতার মতো, যা দুটি প্রাচীন সভ্যতার হৃদয়কে সংযুক্ত করেছে। প্রাচীনকাল থেকে প্রাচীন সিল্ক রোডের বাণিজ্য থেকে শুরু করে আধুনিক বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ পর্যন্ত দুই দেশের মধ্যে আদান প্রদান এবং সহযোগিতা কখনো বন্ধ হয়নি। এই গভীর সংযোগ ক্রমাগত শক্তিশালী ও সুসংহত হচ্ছে। 8 থেকে 10 জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। চীন বাংলাদেশ বিনিময়ের ইতিহাসে দুই দেশের নেতাদের মধ্যে ঘন ঘন সফর ও মত বিনিময় হয়েছে, যা কেবল চীন ও বাংলাদেশের বন্ধুত্বই নয়, দু দেশের সম্পর্ক উন্নয়নের পদচিহ্ন বটে। 2014 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে একটি সরকারি সফর করেন। এই সফর চীন বাংলাদেশ সম্পর্ককে আরও উষ্ণ করেছে। এই সফরে উভয় পক্ষ অবকাঠামো প্রকল্পে বিলিয়ন ডলার বিনিয়োগ সহ বেশ কিছু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। আর সে সফরে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি বাংলা বিভাগের পরিচালক 유 광月তার সাক্ষাৎকারও নিয়েছেন। চীনের অগ্রগতি যেভাবে চীন করে আছে এবং এটা সত্যি দেখার মতো এবং শেখার মতো, এবং আমাদের অনেক বড় বড় প্রজেক্ট চীন সরকার করে দিচ্ছে। তাতে বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অগ্রগতি সাধিত হচ্ছে। এরপর এলো 2016 সাল। সেই সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেন। এটি ছিল 30 বছরের মধ্যে বাংলাদেশে কোনো চীনা প্রেসিডেন্টের প্রথম সফর। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরকে বাংলাদেশ সরকার ও জনগণ উষ্ণভাবে স্বাগত জানায়। তার সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের নেতাদের সাথে অনেক আলোচনা করেন এবং উভয় পক্ষ অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো অনেক ক্ষেত্রে 21টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলো দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে নতুন গতি সঞ্চার করেছে। এই সহযোগিতামূলক প্রকল্পগুলো শুধু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নই নয়, দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধাও দিয়েছে। চীন ও বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। এইসব প্রকল্প বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের কল্যাণে অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা উদ্যোগে যোগদান করেছে। বর্তমানে বাংলাদেশে 670টিরও বেশি চীনা কোম্পানি কাজ করছে। 7টি রেলপথ, 12টি মহাসড়ক, 21টি সেতু এবং 31টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অংশগ্রহণ করছে। বাংলাদেশের জন্য 5.5 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে কমিউনিটি সেবা, দাতব্য ও অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন। 2021 সালে বাংলাদেশ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উদযাপন করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিওর মাধ্যমে তাতে ভাষণ দেন এবং এই মহান নেতার প্রতি উচ্চমানের শ্রদ্ধা জানান। প্রেসিডেন্ট শি তার ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে শেখ মুজিবুর রহমানের মহান অবদানের কথা স্মরণ করেন এবং বলেন যে চীন ও বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নয়ন অর্জনে একসঙ্গে কাজ করে যাবে। একই বছর চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার 100তম বার্ষিকী উদযাপিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওর মাধ্যমে চীনা জনগণ এবং চীনের কমিউনিস্ট পার্টিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছিলেন। I, as the President of Bangladesh Awami League, and on behalf of the government and the people of Bangladesh, would like to convey you and through you to the government, members of the CPC and the friendly people of China our heartiest felicitations and warmest greetings. রাজনৈতিক, অর্থনৈতিক,
সাংস্কৃতিক এবং অন্যান্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীরতর হচ্ছে এবং দুই দেশ একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে একসঙ্গে কাজ করছে। আমরা নতুন যুগে চীন বাংলাদেশের আরও উজ্জ্বল বন্ধুত্ব কামনা করি। শিখা, CMG, বেজিং থেকে।